আচ্ছা তুই কি বলতে পারবি বাড়িটা কেমন দেখতে, আশেপাশে কি কি আছে? হ্যাঁ গো, সেটা বলতে পারবো। মনে হয় আমি বুঝতে পারছি কোন বাড়িটা। এই কাছেই একটা ডাক্তারের বাড়ি আছে। তুই চল দেখি আমার সাথে, আমি ঠিক ধরলাম কিনা দেখি। চলো গো চলো, কখন থেকে খুঁজছি কিন্তু কেউ কিছু বলতে পারছে না। ঠাকুর তোমাকে পাঠিয়ে দিয়েছে, আমি ঠাকুরকে ডেকেছিলাম তো। দ্রোণ, দ্রোণ, এভাবে ভেঙে পড়িস না, এত কষ্ট পাস না তুই। এইভাবে, ঠিক এইভাবে 7 বছর আগে দ্রোণকে ওই চিনির জন্য হাহাকার করতে দেখেছি আমি। আর এখন চিনির মেয়ের জন্য। তাও তো চিনির পরিচয় জানতো, কিন্তু ভগবতীর পরিচয় না জেনেও। ডক্টর দ্রোণ, এত ভেঙে পড়বেন না। দেখুন, আমরা তো চেষ্টা করছি, তবে আমার মন কি বলছে জানেন, মানে যেটুকু আমি ওকে দেখেছি আর কি, আসলে ও তো মাকে খুব ভালোবাসতো। আমার মনে হয় মায়ের মৃত্যুর খবরটাও ঠিক দিতে পারিনি। আমার মন বলছে ভগবতী কোথাও যায়নি, আশেপাশেই কোথাও মাকে খুঁজছে হয়তো। দেখবেন একসময় নিজেই ফিরে আসবে। হ্যাঁ দ্রোণ, হ্যাঁ, ভগবতী ফিরে আসবে, কিন্তু মাত্র কয়েকদিনের জন্য। ভগবতী? যাক, এসেছে তাহলে। তুই কোথায় চলে গেছিলি এভাবে? এমন কাজ কেন করলি ভগবতী? দেখছিস না আমরা সবাই কেমন তোর জন্য চিন্তা করছি। আচ্ছা ভগবতী, তুই তো এরকম মেয়ে নোস, না বলে এইভাবে কেউ বাড়ি থেকে চলে যায়? ঠাকুর, 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 বলেছিলাম না ফিরে আসবে। কোথায় গেছিলিস তুই? কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস আমাকে না বলে? কেন গেছিলিস বল? সত্যিই তো তুই এ বাড়ি থেকে চলে যাওয়ার পরে কত কি হয়েছে জানিস? এ বাড়িতে দ্রোণ ছুটেছে, আমি ছুটেছি, আর তুই আমাদের কাউকে না বলে একা একা মাকে খুঁজতে চলে গেলি, তাই তো? মা, ওকে প্লিজ কথা বলতে দাও। কোথায় গেছিলিস ঠাকুর? ওই যে ঠাম্মি বললো। ওটাই তো সত্যি গো, আমি তো মাকেই খুঁজতে গেছিলাম। তোকে আমি কথা দিয়েছি না, তোর মাকে আমি খুঁজে বার করবো। যতক্ষণ না আমি খুঁজে বার করছি ততক্ষণ তুই আমার দায়িত্বে। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, কোথাও না। ঠাম্মি ঠিকই বলেছিল, মস্ত ডাক্তারবাবু খুব কষ্ট পেয়েছে গো।
কথা দে ঠাকুর, আর কখনো না বলে কোথাও যাবি না। কথা দে। তোকে দ্রোণের কাছে খারাপ হতে হবে। কথা দে ভগবতী, চুপ করে আছিস কেন? তুই জানিস না, তুই এইভাবে চলে যাবার পর আমি কেন জানি না আমার খুব খুব কষ্ট হচ্ছিল আমার। তুই কথা দে, তুই এইভাবে আমাকে কোনোদিন কষ্ট দিবি না। কথা দে। বাড়ি তোকে দ্রোণকে বলে ছাড়তে হবে। কথা দিলাম গো, তোমাকে না বলে আর কোথাও যাবো না। গেলে তোমাকে বলেই যাবো। কথাটা মনে রেখো ভগবতী, তোমার জন্যে শুধু ডক্টর দ্রোণ নয়, আমাকেও ছুটে আসতে হয়েছে। সত্যি ভগবতী, তুই কতজনকে ছোটালি বলতো? পিসিমণি ওকে এইভাবে বলল, ও বললো তো ও না বলে আর কোথাও যাবে না। তাহলে আমি এবার আসি। হ্যাঁ অফিসার, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব। আরে না না, এটা তো আমার ডিউটি। না না, তবু আপনি যেভাবে ছুটে এলেন। ওটা ভগবতীর জন্যে। আসি। কাকিমণি, ওকে কিছু খেতে দাও। ওর মুখ চোখ কেমন শুকিয়ে গেছে দেখো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আদিক্ষেতার শেষ নেই। কপালও তো চলে গেল, আমিও বরং যাই। কিন্তু অন্তরা তো আবার এখানে দাঁড়িয়ে, কোন দিকে যে যাই। ঠাকুর, তুই আমার দিকে তাকাচ্ছিস না কেন রে? চল হাত পা ধুয়ে নে, আমি তোর ঘরে খাবার পাঠাচ্ছি, তুই খেয়ে নেবি কিন্তু, ঠিক আছে? ডিম্পি, ভগবতী চলে এসেছে। তুই এখন থেকে যতক্ষণ পারবি ভগবতীর সঙ্গে বেশিক্ষণ সময় কাটাবি কিন্তু, ঠিক আছে? চল। ওর সঙ্গে কেন থাকবো আমি? আবার কবে পালিয়ে যাবে? তারপরে আবার পুলিশ আসবে আর আমাকে প্রশ্ন করবে। পুলিশ দেখে আমার ডিম্পি সোনা বুঝি খুব ভয় পেয়ে গেছে। ভয় পাবো না? পুলিশকে সবাই ভয় পায়। ভাগ্যিস তুমি এসে আমাকে বাঁচালে ঠাম্মি। ওই ভগবতীর জন্য পুলিশ কাউকে যদি আমাকে নিয়ে যেত। বারে, আমি থাকতে আমার ডিম্পি সোনাকে কে নিয়ে যাবে? কার সাধ্যি? কিন্তু ও ঠাম্মি, ও কেন এলো আবার ফেরত? আবার তো সবাই ওকে নিয়ে ব্যস্ত হবে। আমার উপর ভরসা রাখো ডিম্পি, ভগবতী এ বাড়িতে বেশি দিন থাকবে না। সত্যি? কি করে খারাপ হবো আমি এবার? কি করলে মস্ত ডাক্তারবাবু আমার উপর রাগ হবে? এই কোথায় যাচ্ছিস তুই? চিলেকোঠার ঘরে গো, যেখানে আমি ছিলাম। খুব মজা পেয়ে গেছিস তাই না? ইচ্ছে হলো চলে গেলাম, ইচ্ছে হলো ফিরে আসলাম। সবাই কিভাবে নাকাল করলি কেন তুই? তুই জানিস না তোকে খুঁজে না পেলে তোর মস্ত ডাক্তারবাবু আমাদের সবাইকে দোষী করবে? ইচ্ছে করে জেনে বুঝে এগুলো করিস তাই না? দ্রোণকে উত্তক্ত করে দ্রোণের চোখে আমাদের সবাইকে খারাপ করে খুব আনন্দ পাস তাই না? তোকে না বাড়ি ছেড়ে চলে যেতে হবে।
কিন্তু সবাইকে বলে সবার কাছে খারাপ হয়। আমার কথা ভগবতীর কানে কতটা ঠকেছে দেখি। রাগ করো না গো গিন্নিমা, এবার থেকে আমি অন্য কাউকে আর নাকাল করব না, কাউকে দোষী প্রমাণ করব না। এবার থেকে সব দোষ শুধু আমার হবে। তুমি ভেবো না গো, আর তোমাদের কষ্ট দেব না, একটুও না। বাবা, হঠাৎ করে কি হলো? যা দোষ সব ওর হবে কেন বললো? একে বেশি ভালো মানুষই দেখাচ্ছে। আমার ওষুধে তাহলে কাজ হয়েছে, কিন্তু ওকে তো একা ছেড়ে দিলে চলবে না। ওকে এখান থেকে যাওয়ার ব্যবস্থাটা আমাকেই করে দিতে হবে, আমার ছেলের জন্য, আমার নাতনির জন্য।